আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব বিক্রিয়ার ক্রম নিয়ে। তো আমি এর আগের ক্লাসে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নিয়ে আলোচনা করেছিলাম। তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের বিক্রিয়ার হার, তারপরে আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কখন শেষ হয় না এর জন্য, তারপরে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কি করছিলাম বিক্রিয়া অর্ধায়ন নির্ণয় করছিলাম। তো আজকে আমি যে বিক্রিয়ার ক্রমেরই একটা জিনিস, সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন নিয়ে। তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন নিয়ে আলোচনার শুরুতে আমাকে বলে নিয়ে আসলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা কাকে বলে, তার মিনিংটা কি। তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হচ্ছে যে সকল বিক্রিয়া দুইটি গণমাত্রার উপর নির্ভরশীল। এর আগে আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে পড়ছিলাম একটা গণমাত্রার উপর নির্ভরশীল থাকলে তাদেরকে আমরা বলি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হচ্ছে যখন আমাদের দুইটা গণমাত্রার উপর নির্ভর করে। মনে করি যে একটা বিক্রিয়া এ প্লাস এ পি, তার মানে আমাদের এ এবং এ হচ্ছে দুইটা বিকারক, উৎপন্ন হচ্ছে আমাদের পি। তার মানে এই দুইটা বিক্রিয়কের উপরই সে নির্ভর করবে, তখন তাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আমরা বিক্রিয়ার হারের সূত্র জানি। বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার হচ্ছে এই যে ঘনমাত্রা আছে, ঘনমাত্রার কিপাতিক সমানুপাতিক। তার মানে দুইটা ঘনমাত্রা আছে, একটা এ আর একটা এ। তো দুইটা এ একই ভিত্তি আছে, তো তাদেরকে আমরা পাওয়ার গুলা যোগ করলে আমরা পাবো কি, আর এটা উঠে আমরা সমানুপাতিক ধ্রুবক দিতে পারি কে। আর এই দুইটা যদি করি তাহলে আমাদের এখানে 2 আসবে। তাহলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বিষয়টা কি? সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হচ্ছে যে দুইটা বিক্রিয়কের উপর যদি নির্ভর করে তখন তাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তখন আমরা আর এর মানটা লিখতে পারবো আর সমান সমান হচ্ছে কে ইনটু এ স্কয়ার। এখন আমাদের এখান থেকে আসবে যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করা। তাহলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ইকুয়েশন করতে হবে। তো দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার প্রয়োগের জন্য আমরা একটা বিক্রিয়ক নিলাম। ধরি যে একটা বিক্রিয়ক এ প্লাস এ পি উৎপন্ন হলো। এখন আমরা এখান থেকে বিক্রিয়ার হার লিখতে পারি। তো আমরা যদি এখান থেকে বিক্রিয়ার হার লেখার চেষ্টা করি, রেট অফ রিঅ্যাকশন, তাহলে রিঅ্যাকশন এস, তো রেট অফ রিঅ্যাকশনকে আমরা আর দ্বারা প্রকাশ করি। দেন আমরা এখানে এই আরটাকে আমরা বলতে পারি কি, একক সময়ে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা বা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, মানে বিক্রিয়ার হারের সূত্র অনুসারে। তাহলে আর সমান সমান আমরা কি লিখতে পারি? মাইনাস, আমরা বিক্রিয়ক দেখতেছি এখানে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস কি সময়? একক সময়ে। তাহলে আর কে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। দেন আমি এটাকে এভাবে লিখতে পারি যে বিক্রিয়ার হারটাকে, তাহলে মাইনাস ডিডি অফ এ বাই টি ইকুয়াল, এই যে আর সমান আমরা একটা উপরে আছি কে এস। এখন আমরা এগুলাকে একদিকে আনবো। তাহলে আমরা যদি এগুলাকে একদিকে আনার চেষ্টা করি তাহলে আমাদের কি হবে? মাইনাস ডিডি অফ এ বাই এ স্কয়ার ইকুয়াল হচ্ছে, আমরা কে এর সাথে গুণ করলে হবে ডিটি। দেন আমরা উভয়কে কি করতে পারি? ইন্টিগ্রেশন করতে পারি। আমরা এদিকে ইন্টিগ্রেশন করে নিই। উভয়কে ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে এখানে আমাদের যে সূত্রটা পড়তে সেটা হচ্ছে আমাদের এরকম 1 বাই এক্স স্কয়ার। তাহলে 1 বাই এক্স স্কয়ার যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি যে ইনভার্স করতে পারি। তার মানে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করে। তো আমরা x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন জানি। x টু দি পাওয়ার n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে আমরা এটাতে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, মানে n এর মান হচ্ছে মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1, কারণ এই অংশটাকে আমরা এটা লিখতে পারি। দেন আমরা যদি এটাকে এটার মতো কল্পনা করি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এটাকে যদি আমি এরকম বানিয়ে নিই, এটা কিন্তু উল্টাই দিই, তাহলে আমাদের বাইরে হয়েছে a এর ঘনমাত্রা মাইনাস এই ডিডিটি অফ a এদিকে থাকবে। আমাদের এই মাইনাস চিহ্নটাকে বাইরে লিখে দিলাম, ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ a ডিটি। দেন এখন আমরা x টু দি পাওয়ার n এর সূত্র লিখতে পারি। সূত্র লিখলে আমরা কি পাবো? a এর ঘনমাত্রা পাইছে n প্লাস 1, ঠিক আছে। তার মানে n প্লাস 1 আর এখানে মাইনাস থাকবে ইকুয়াল, এটা কে তো কনস্ট্যান্ট কে এর ইন্টিগ্রেশন করা যায় না,
তাহলে আমরা টি এর ইন্টিগ্রেশন করলে হবে টি, আমরা জানি যে এটা সমানুপাতিক ধ্রুবক দেয়া লাগে যে কোনো ইন্টিগ্রেশন করার সময়, সেটা আমরা দিলাম সি। দেন আমরা এক্ষেত্রে এটা বিয়োগ করলে -1, তো -1 এর সাথে আমি যদি এটার সাথে এখানে -1 করে দিই তাহলে প্লাস হয়ে যাবে। এটাকে উল্টে দিলে আমি একবারে লিখতে পারি কি 1 এর ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে কে টি প্লাস সি। এখন আমাদের এই ইকুয়েশনটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। এখন আমাদের এখান থেকে সি কনস্ট্যান্টের মানটাকে আমরা বের করে আনতে হবে। তো কনস্ট্যান্টের মানকে বের করার জন্য আমরা এখানে একটা কিছু কন্ডিশন ধরে নেব। ধরি যে আমরা টি সমান সমান 0, আমরা ধরে নিলাম যে টি সমান সমান 0। যখন টি সমান সমান 0 হবে তখন আমাদের এই টি সময়ের ঘনমাত্রাটা প্রারম্ভিক ঘনমাত্রার সমান হবে। তখন এর ঘনমাত্রাকে আমরা প্রারম্ভিক ঘনমাত্রা n মানে প্রারম্ভিক ঘনমাত্রা যখন টি সমান সমান 0 হবে, তখন এই যে দুইটা মান ধরে নিয়েছি এটা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণ যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো 1 এর কে আমরা ধরে নিয়েছি প্রারম্ভিক ঘনমাত্রা, তার মানে n0 ইকুয়াল kt, না টি এর জায়গায় আমরা 0 লিখতে পারি কারণ টি এর মান আমরা 0 ধরে আসছি, তাহলে লিখতে পারি 0 প্লাস সি। তাহলে আমরা এখান থেকে সি এর মানটাকে বের করে আনতে পারি। তাহলে আমরা লিখতে পারি সি সমান সমান হচ্ছে 1/n0। এবার এই যে সি এর মানটা এটা 1 নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণে বসালে কি হবে 1/n ইকুয়াল হচ্ছে kt, এই যে সি এর মানটা এখানে বসাবো তার মানে হচ্ছে 1/a0। দেন আমরা এটাকে এই সাইডে আনলে প্লাসটা মাইনাস হবে, আমরা লিখতে পারি a বাই 1/a0 মাইনাস 1/a0 ইকুয়াল হচ্ছে kt। দেন এই দুইটা থেকে আমরা লসাগু করতে পারি। লসাগু যদি আমরা করি তাহলে কি পাই, লসাগু করলে এখানে পাবো আমরা a এর ঘনমাত্রা বাই হচ্ছে a0 এর ঘনমাত্রা। এখান থেকে a বাদ গেলে থাকবে হচ্ছে a0, আর এখান থেকে a0 বাদ গেলে থাকবে হচ্ছে a এর ঘনমাত্রা। দেন আমরা লিখতে পারি k সমান সমান হচ্ছে t। এখন আমরা এটাকে আমরা যে একটা বিক্রিয়ক ধরে নিয়েছিলাম, আমরা মনে করি যে বিক্রিয়কটা যখন শুরু হয়েছিল মানে ইনিশিয়াল অবস্থায় মানে প্রাথমিক অবস্থায় কোনো একটা বিক্রিয়া কি থাকে, প্রাথমিক অবস্থায় কোনো একটা বিক্রিয়া শূন্য পরিমাণে থাকে, সরি প্রাথমিক অবস্থায় বিক্রিয়কটা আমাদের সর্বোচ্চ পরিমাণে থাকে। তো আমরা দুইটা বিক্রিয়ক নিয়েছিলাম, একটা এ আর একটা এ প্লাস এ ইকুয়াল বি। বলুন যে প্রাথমিক অবস্থায় সেটা আমাদের কি ছিল এ মোল ছিল, সেটা আমাদের এ মোল ছিল। যখন এটা তো আমাদের শূন্য থাকবে কারণ উৎপাদ প্রথমে শূন্য থাকে, যখন টি সময় গেছে আস্তে আস্তে তো সময় গেছে এটা আস্তে আস্তে কমছে, ধরি যে এক্স পরিমাণ কমছে, তাহলে এটা আমাদের হবে এক্স পরিমাণ কমছে, দেন আমাদের এটাও এক্স পরিমাণ বাড়বে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে টি সময়ের ঘনমাত্রা এগুলা, আর এগুলো হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রারম্ভিক ঘনমাত্রা হলো আমাদের হচ্ছে এ, আর হচ্ছে আমাদের টি সময়ের যে ঘনমাত্রাটা এটা আমাদের কত ছিল এ মাইনাস এক্স, এই অংশটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এগুলার জায়গায় এগুলা ঘনমাত্রা গুলো আমরা লিখতে পারি, মূলগুলো আমরা দিয়ে ধরে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি a0 মানে কত, a0 এর মান আমরা ধরে নিচ্ছি কত, a0 এর মান আমরা ধরে নিচ্ছি a, আর হচ্ছে টি সময়ের ঘনমাত্রা আমরা এখানে ইচ্ছা করলে a t লিখতে পারি টি সময়ের ঘনমাত্রাটা। তাহলে এখানে আমরা a লিখব মাইনাস, এটাকে ধরছি a মাইনাস x, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস x ইকুয়াল at, দেন এর মান কত, এর মান হচ্ছে a, তাহলে a ইনটু a মাইনাস x। এখন আমরা উপরে একটু ক্যালকুলেশন করতে পারি, তার মানে লিখতে পারি a মাইনাস a প্লাস x, আর নিচে থাকবে a ইনটু a মাইনাস x। এখন আমরা এখান থেকে a বাদ দিতে পারি, এখান থেকে আমার kt থাকতে আছে। দেন আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে kt ইকুয়াল হচ্ছে x বাই a ইনটু a মাইনাস x। যদি আমাদের বিক্রিয়ার হারটা বের করতে কি এর মান, তাহলে আমরা কি করব এখানে কে রাখবো আর টিটাকে আমরা x সাইড করে দিব। তাহলে আমরা পাবো 1/t ইনটু x বাই a ইনটু a মাইনাস x। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার আর ধ্রুবক নির্ণয় করার প্রতিপাদক। তাহলে আমাদের
বিক্রিয়ার ক্রম থেকে আসতে পারে কি, যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করা। তাহলে আমি এই পুরো প্রসেসটা কি করছি, যে আমি একটা বিক্রিয়া নিলাম, সেই বিক্রিয়াতে আমি বিক্রিয়ক নিলাম দুইটা, কারণ দ্বিতীয় ক্রমের বিক্রিয়া দুইটা গুণমাত্রার উপর নির্ভরশীল। এবং বিক্রিয়ার হারের সূত্র অনুসারে আমরা জানি যে এই লাইনটা আমরা লিখতে পারি বিক্রিয়ার হারের সূত্র থেকে। লেখার পরে আমরা অভিভবক ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করলে সেটা 1/x এর ইন্টিগ্রেশন করে। তো 1/x এর ইন্টিগ্রেশন যদি আমরা এটা করি, তাহলে আমরা এখান থেকে এই অংশটা আমরা লিখতে পারি। দেন আমরা এটা বিয়োগ করলে 1 হবে, আমরা 1 থেকে করলে এখানে আমাদের প্লাস হবে, আর এটাকে আমি উল্টাই দিলে এখানে -1 হবে। তার মানে আবার আগের জায়গায় 1/a0 = kt + c। দেন আমরা এখান থেকে এই কনস্ট্যান্টের মানটা বের করে আনবো। কনস্ট্যান্টের মানটা বের করে আনার জন্য একটা কন্ডিশন লিখলাম যে t = 0, আর আমরা এই সময়ের ঘনমাত্রা প্রারম্ভিক ঘনমাত্রা সমান ধরে নিলাম। দেন আমরা এই মানগুলো এখানে বসাই, c এর মানটা বের করলাম। তারপর আমরা কি করলাম, এই c এর মানটা বসাবো আমরা এই 1 নং সমীকরণে। বসানোর পর আমরা কি করলাম, এগুলোকে অ্যাকসেপ্ট করলাম। লসাগু করার পর আমরা এখানে বললাম যে ঘনমাত্রাগুলো ধরে নিলাম, যে প্রাথমিক অবস্থায় তারা a ছিল, তারপরে যত সময় গেছে তারা a - x, আস্তে আস্তে তারা বিক্রিয়কটা আমাদের কমতে থাকে, উৎপাদটা বাড়তে থাকে। দেন আমরা a0 আর a এর জায়গায় মানগুলো বসালাম, একটু মাল্টিপ্লাই করার পরে আমরা k এর মানটা এখানে বের হয়ে আসছে। এই kটাকে বলা হয় হার ধ্রুবক। ঠিক আছে। তো দ্বিতীয় ক্রমের বিক্রিয়াতে আমাদের এই যে সংজ্ঞাটা আর হচ্ছে আমাদের এই দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক এই প্রমাণ পর্যন্তই এসে থাকে, এর বাইরে আমাদের আসে না। এখন আমি এখানে বিক্রিয়ক হিসেবে কি নিয়েছিলাম, a এবং a, তার মানে একই ধরনের বিক্রিয়ক নিয়েছিলাম। এখন আমাদের ভিন্ন ধরনের বিক্রিয়কও থাকতে পারে, আমাদের এরকম বিক্রিয়ক থাকতে পারে যে একটা a আর একটা হচ্ছে আমাদের b। মনে করি যে একটা বিক্রিয়ক এরকম a আর একটা হচ্ছে b, আমাদের উৎপন্ন হলো হচ্ছে কি p। তার মানে এটা হচ্ছে a, এটা b, দুইটা ভিন্ন। যদি ভিন্ন হয় তাহলে আমরা r এর সূত্র অনুসারে কি লিখবো, যে r সমান লিখবো যে a এর ঘনমাত্রা বাই ইনটু b এর ঘনমাত্রা। তাহলে এখানের যে ভিত্তি বা বেসটা আছে এটা সমান না, তার মানে আমি এখানে 1 লেখা দুটো গুণ করতে পারি না। হ্যাঁ, গুণ করে আমি স্কয়ার লিখতে পারি না। তার মানে যদি ভিন্ন বিকারক হয় বা ভিন্ন বিকারক হলে আমাদের দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকটা কিরকম হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তাহলে আমরা একটা বিক্রিয়া নিলাম, ধরি যে বিক্রিয়াটা হচ্ছে a + b থেকে উৎপন্ন হলো আমাদের p। দেন আমরা এর আগের মতন বলবো যে প্রাথমিক ঘনমাত্রা বা ইনিশিয়াল অবস্থায় তার ঘনমাত্রাটা ছিল a, আর এটা তো আমরা a ধরতে পারি না কারণ সেটা একটা ভিন্ন বিকারক। তাহলে ভিন্ন বিকারকে তার ঘনমাত্রা ধরলাম আমরা b, আর এটা তো আমাদের ইনিশিয়াল অবস্থায় 0 থাকে। দেন এটা আস্তে আস্তে কমবে t সময়ে, ধরি যে সেটা t সময়ে কমছে হচ্ছে আমাদের a - x, আর এটা আমাদের কমছে হচ্ছে ধরি যে b - x, আর এটা আমাদের বৃদ্ধি পাইছে x পরিমাণ। দেন আমরা এখান থেকে বিক্রিয়ার হারকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে r সমান হচ্ছে যে উৎপাদের আয়নের ঘনমাত্রা হলে আমাদের প্লাস হয়, আর যদি বিক্রিয়ক আয়ন হয় তাহলে মাইনাস হয়, কারণ বিক্রিয়কটা কম একক সময়ে তার ঘনমাত্রা আর এভাবে লিখতে পারি। আবার যদি আমরা এভাবে লিখি যে উৎপাদকটা লিখি, তাহলে আমরা কি লিখবো, ddt of p by dt এভাবে লিখতে পারি। আবার এই r কে আমরা বিক্রিয়ার হারকে আমরা এভাবে লিখতে পারি dx by dt। এই অংশটা আমরা ডাইরেক্টলি লিখতে পারি। যদি আমরা এই r এর মানটা এই অংশে ডাইরেক্টলি লিখতে পারি তাহলে এইভাবে লিখতে পারি, আর যদি আমরা ডাইরেক্টলি না লিখি তাহলে তার মানটা আমাদের বের করে আনতে হবে। তাহলে এই dx এর মানটা আমরা কিভাবে লিখি আমি একটু বের করে দেখাই। যেমন আমরা যদি এখানে শুধু এই যে এই বিক্রিয়কটা নিয়ে কাজ করতাম, তাহলে আমরা কি লিখতাম যে r সমান হচ্ছে -ddt of a বাই হচ্ছে dt। দেন আমরা এখানে এই যে a0টা মানে কি, এটা হচ্ছে t সময়ের ঘনমাত্রা। তার মানে t সময়ের ঘনমাত্রা আমরা এখানে ধরে নেব, কারণ t সময়ের ঘনমাত্রাটা কি, t সময়ের ঘনমাত্রা হচ্ছে a - x। তাহলে আমরা লিখতে পারি dA - x বাই হচ্ছে dt ইকুয়াল, এখন যদি আমরা d দিয়ে এটা গুণ করে দিই তাহলে আমরা এখানে কি পাবো, d দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো হচ্ছে -dA, আর এটাকে যদি আমরা আলাদা করে ভাগ করে দিই তাহলে পাবো dt, আর এখানে মাইনাস এখানে মাইনাস গুণ প্লাস, আর d দিয়ে x এর করলে আমরা পাবো dx বাই হচ্ছে dt। দেন এই যে এই ঘনমাত্রাটা আছে এই a, তার মানে a মানে ইনিশিয়াল অবস্থায় ঘনমাত্রা। ইনিশিয়াল অবস্থায় আমাদের এটাকে আমরা 0 ধরতে পারি ইনিশিয়াল অবস্থায়। তো এই অংশটাকে যদি আমরা 0 ধরে নিই তাহলে আমাদের থাকবে কি, এই dx বাই dt অংশটাই আমাদের থাকবে। এই যে তার মানে আমরা r এর মানকে কিন্তু আমরা এই dx বাই dt ও লিখতে পারি। আমরা ইচ্ছা করলে এখানে পুরো ইকুয়েশনটা করে এখানে দেখাইতে পারি। ঠিক আছে, তো আমাদের যখন আমরা পুরো ইকুয়েশনটা
আর দিব বের করবো, অনেক বড় ইকুয়েশন এমনিতেই হবে, তো আমরা ডাইরেক্টলি এই অংশটাকে লিখতে পারি। তাহলে আমরা এখানে বিক্রিয়ার হার ডাইরেক্ট লিখতে পারি, আমরা লিখবো যে বিক্রিয়ার হার রেট অফ রিঅ্যাকশন। তো বিক্রিয়ার হারটাকে আমরা এভাবে লিখতে পারি যে আর সমান সমান হচ্ছে ডিডি এক্স বাই ডিটি, এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ডিডি এক্স বাই লিখলে আমরা আর সমান সমান এই যে একটু আগে পড়েছি, এই যে আর সমান সমান আমরা কি লিখতে পারি, আর সমান সমান আমরা লিখতে পারি কে ইনটু এ এর ঘনমাত্রা বাই হচ্ছে বি এর ঘনমাত্রা, এগুলো লিখতে পারি। তাহলে আর এর জায়গায় আমরা লিখতে পারি, একটু সাজায় লিখলাম, এভাবে লিখবো আর কি, ডিএক্স টাকে আগে লিখি। তাহলে ডিএক্স ইকুয়াল হচ্ছে কে এর ঘনমাত্রা বাই হচ্ছে বি এর ঘনমাত্রা। এখন আমাদের এই যে এ এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা আমি ধরে নিয়েছিলাম, এই মানগুলো আমরা এখানে বসাই দিই। ঠিক আছে, তাহলে আমরা টি সময় কি কি ঘনমাত্রা নিয়েছিলাম, ডিডি এক্স বাই ডিটি ইকুয়াল কে ইনটু এই যে এ এর কাছে আমাদের এ মাইনাস এক্স, টি সময়টা আমরা লিখব প্রারম্ভিক একটা না, আর বি ছিল কত বি মাইনাস এক্স। ধরেন এক্স এর টার্ম আছে, এখানে একটা এক্স এর টার্ম আছে, আমি কি করলাম এক্স গুলাকে একটু এক সাইডে আনার চেষ্টা করলাম। তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল, সরি এক্স গুলাকে একদিকে আনলে এটা এই সাইডে গুণাকার আছে, তাহলে এটা ভাগাকার আসবে, তাহলে এ মাইনাস এক্স বাই হচ্ছে বি মাইনাস এক্স, আমরা লিখতে পারি কে ডিটি। দেন আমরা যদি এই অংশটা লিখি, এখন আমরা এটা ইন্টিগ্রেশন করতে পারি। দেন আমি ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাই আমি পুরো ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন করতে গেলে এই যে এই অংশটাকে আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারতেছি না। ঠিক আছে, তো এই অংশটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আমরা যে ইন্টিগ্রেশন করছিলাম, সেই ইন্টিগ্রেশনের সময় আমরা আংশিক ভগ্নাংশ শিখছিলাম, সেই আংশিক ভগ্নাংশের সূত্রতে পেলে এই মানটা কিন্তু বের করে নেব। তো আমি কি করি, দুইটা কন্ডিশন নিই। একটা কন্ডিশন আমি নিলাম যে বি এর থেকে এ এর মানটা বড়, আমি এই কন্ডিশনটা আমি এখানে অ্যাপ্লাই করলাম যে বি এর থেকে আমাদের এ এর মানটা বড়। তাহলে যদি বি এর থেকে এর মানটা বড় হয়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 বাই বি মাইনাস এক্স মাইনাস 1 বাই এ মাইনাস এক্স। যদি বি এর মানটা বড় হয় বি এর থেকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেন এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে আমরা লিখতে পারি কি বি মাইনাস এক্স এ মাইনাস এক্স, তার মানে বি মাইনাস এক্স বি মাইনাস এক্স বা বাদ থাকে হচ্ছে এ মাইনাস এক্স, আর এখানে মাইনাস এ মাইনাস এক্স বাদ দিলে বি প্লাস এক্স ডাইরেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমাদের এ এক্স আর এক্স বাদ, তার মানে আমার এখানে থাকতেছে হচ্ছে এ মাইনাস বি, এখানে থাকতেছে বি মাইনাস এক্স, এখানে থাকতেছে এ মাইনাস এক্স। দেন আমি যদি এখানে এ মাইনাস এটাকে এখান থেকে বাদ দিতে চাই, তাহলে আমাদের এ মাইনাস এখানে একটা গুণ করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে 1 বাই আনবো আর কি। তাহলে আমরা এরপর লাইনে করে এখানে আমরা গুণ করতে পারি, যদি আমরা এখানে লিখি 1 বাই এ মাইনাস এ, আর এখানে আমরা লিখি কি এ বাই এ মাইনাস এ, আর নিচে থাকবে হচ্ছে আমাদের বি মাইনাস এক্স আর হচ্ছে এ মাইনাস এক্স। এখন যদি আমি এটার সাথে এটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, আমরা এটা বাদ, তার মানে এখানে আমাদের 1 থাকছে। তখন আমরা কি করতে পারি, এখানে যখন আমরা এরকম ভাবে লিখি, তার মানে a বাই a মাইনাস এক্স, এই অংশটাকে আমরা লিখতে পারি কি, অংশটা আমরা লিখতে পারি 1 বাই b মাইনাস এক্স। এই যে একটু আমরা সেটা বাদ দিলে 1 1 হলে আমরা এই যে এইভাবে লিখতে পারি, এই যে আগের মতো লিখতে পারি, তাহলে মাইনাস a বাই a মাইনাস এক্স। যদি এখানে 1 বাই থাকে আর কি, তো 1 বাই থাকলে ইকুয়েশনটা আর কি এরকম 1 বাই থাকে, আমি এর আগের লাইনটা এখানে লিখে নেই, ইকুয়েশনটা মূলত এরকম হয় আর কি 1 বাই b মাইনাস এক্স, আর এখানে থাকে হচ্ছে a মাইনাস এক্স। দেখে আমি এর মানটা যখন বড় নেব, তখন আমরা সেটা বিয়োগ করে দিব, কার থেকে b মাইনাস এক্স থেকে a মাইনাস এক্স বিয়োগ করে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই মানটা আনতে পারি। দেন আমরা এই পুরো ইকুয়েশন থেকে আমরা এই মানটা লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1 বাই a মাইনাস b 1 বাই b মাইনাস এক্স মাইনাস 1 বাই a মাইনাস এক্স, আর এই যে dx আছে না, তো dx টাকে বাইরে লিখে সমস্যা নেই, ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ kt। আমি ইন্টিগ্রেশন করি নাই, শুধু আমি এটাকে আংশিক বর্ণের সাথে ট্রান্সফার করে নিলাম। দেন এখন আমি ইন্টিগ্রেশন, এটা তো আমার কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না, আমি এটাকে বাইরে লিখে দিলাম a মাইনাস b, এই ইন্টিগ্রেশন সাইনটাকে ভেতরে নিয়ে নিই, কারণ এটা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো।
তাহলে এটা ইন্টিগ্রেশন করলে 1/b - x এই dx টাকে ভিতরে নিয়ে এখানে লিখলাম, আলাদা করে দিলাম ইন্টিগ্রেশন গুলো, a - x ddx ইকুয়াল হচ্ছে d a t। দেন আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে আমি যদি এই অংশটাকে ইন্টিগ্রেশন করে দেখি 1/b - x, তার মানে 1/b - x মানে কি 1/x এর মতো, 1/x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো ln x। কিন্তু আমরা যে এই যে b - x কে আমরা x ধরছি, এটা আসলে x না, তাহলে আমাদের এই যে x কে কিন্তু আবার ইন্টিগ্রেশন করতে হবে, মানে b - x যদি আমি ইন্টিগ্রেশন করি 1/b - x, দেন আমি পাবো কি ln x, ঠিক আছে। কিন্তু এটা তো আসলে x না, তার মানে v রে তো করা যায় না, x রে করা যায়, x রে করলে কত হবে 1, কিন্তু আগে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস ln x। দেন এটাকে যদি আমি করি মাইনাস ln x পাবো। তাহলে আমি এরপরে পৃষ্ঠায় করতেছি আর কি। দেন এখানে যদি আমি 1/a - b, দেন এটাকে যদি আমি করি তাহলে পাবো মাইনাস ln b - x, এর আগেরটাকে যদি আমি করি তাহলে মাইনাস পাবো, ঠিক আছে। এখানে আমরা আগে দেখা দিই, যেখানে একটা মাইনাস চিহ্ন আছে। দেন আমি যদি আবার 1/x রে করি তার মানে আমরা কি পাবো মাইনাস ln x, দেন এই মাইনাস আর এই যে এখানে মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে। দেন আমি এখানে লিখতে পারবো প্লাস ln a - x ইকুয়াল, আর যদি আমরা এই যে আগের অংশটাকে করি কে কনস্ট্যান্ট ডি ডিটাই করলে কি হবে, তার মানে কে টি প্লাস সি। দেন এখন সেম আগেরটার মতন আমাকে এই সি এর মানটাকে বের করে আনতে হবে। সি এর মানটা বের করার জন্য আমাদের ওই আগের মতন কন্ডিশন ধরে নিতে হবে। এখানে আমি কন্ডিশনটা ধরে নিলাম যে টি সমান সমান যদি শূন্য হয়, যদি শূন্য হয় তাহলে আমাদের এক্স এর মানটাও শূন্য হয়, ধরে নিতে হবে কন্ডিশন যে টি এর মান যদি শূন্য হয় তাহলে এক্স এর মানটা আমাদের শূন্য হবে। তাহলে এই মানগুলো যদি আমি এখানে এটা এক নম্বর সমীকরণ ধরে নিই, এই সমীকরণে বসাই 1/a - b মাইনাস ln b মাইনাস 0, x এর মান 0 প্লাস ln আমাদের থাকবে a মাইনাস 0, x এর মান 0 ধরে নিচ্ছি, এখানে থাকবে k 0 প্লাস c। দেন আমরা এখান থেকে কি লিখতে পারি 1/a - b, এখানে আমরা লিখতে পারি মাইনাস ln b প্লাস ln a, 0 দিয়ে বিয়োগ করলে এটাই থাকবে, ইকুয়াল হচ্ছে c। দেন এখান থেকে আমরা c এর মানটা বের করে নিই, এটা একটু ক্যালকুলেশন করে নিই, ঠিক আছে। a - b রাখলাম, আমরা যদি এই যে এটাকে আগে আনি তাহলে হবে ln a মাইনাস ln b ইকুয়াল c। দেন আমরা লিখতে পারি কি 1/a - b, এটা কিন্তু ভাগ আকারে লিখতে পারি, লিখলে কি হবে ln a/b ইকুয়াল হচ্ছে c। তাহলে এই যে মানটা পাইছি এটা হচ্ছে আমাদের c এর মান। তো c এর মানটা আমাদের কি করতে হবে, এই এক নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে। তাহলে c এর মানটা যদি এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে k এর মানটা পেয়ে যাব। তাহলে আমি c এর মানটা পরের পৃষ্ঠায় এখানে বসাই, এখানে আমরা করি। তাহলে c এর মানটা এখানে যদি আমরা করতে চাই তাহলে এই যে এক নম্বর সমীকরণটা আমাদের কি ছিল 1/a - b মাইনাস ln b - x প্লাস ln a - x ইকুয়াল হচ্ছে kt প্লাস c, এই যে এরকম সেট। দেন এখানে যদি আমি c এর মানটা বসাই তাহলে আমাদের কি আসবে, যদি c এর মান আমরা এখানে বসাই তাহলে আমাদের কি আছে এখানে a/a - b, এটাকে আমি আগে ক্যালকুলেশন করে নিতে পারতাম, ওই আগেটার মতন এটাকে সামনে এনে এখানে আমি ডাইরেক্টলি করতেছি আর কি। তাহলে ডাইরেক্টলি করলে হবে আমাদের ln a/a - x বাই b - x, দেন ইকুয়াল হচ্ছে kt, c এর মানটা আমরা বের করে রাখছি এখানে, তাহলে a - b ln a/b। দেন এগুলাকে অ্যাকসেপ্ট করি, তাহলে যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে এখানে পাবো a/a - b, দেন ln a - x, এখানে হবে b - x, এটাকে যদি আমি এই সাইডে আবার আনি তাহলে আমাদের কি হবে মাইনাস হয়ে আসবে, তাহলে হচ্ছে মাইনাস ln a/b। এখানে আমরা একটা মাইনাস করে, কারণ এটাকে যদি আমি এই সাইডে মাইনাস করে আনি তার মানে 1/a - b, এখানে তো 1/a - b, মানে এটা মাইনাস আকারে আসবে, তার মানে দুইটা 1/a - b আর এখানে মাইনাস b, তার মানে একটা কমন নিয়ে নিচ্ছি, ডাইরেক্টলি করে বলছি এখন স্কিপ করছি।
দেন এখানে আমি লিখতে পারি হচ্ছে কেটি। তো তারপর আমরা কি করতে পারি, এখানে 1/a এটা আমি এখানে রাখলাম। দেন এটা আমরা বিয়োগ আকার আছে ভাগ করতে পারি, যদি ভাগ করি তাহলে আমাদের কি হবে, a মাইনাস এক্স বাই হচ্ছে b মাইনাস এক্স, দেন a বাই b হচ্ছে কে টি। এখন এটা ভাগ আকার আছে, আমরা গুণ আকার করতে পারি, যদি আমরা গুণ আকারে করি তাহলে কি হবে, আমাদের এখানে কি ছিল a মাইনাস b লন, উপরে ছিল আমাদের কত a মাইনাস x, আর এখানে ছিল হচ্ছে b মাইনাস x, আর নিচে ছিল হচ্ছে a বাই b, উল্টা দিলে হবে b বাই a, দেন ইকুয়াল হচ্ছে কে টি ইকুয়াল এখানে লিখতে পারি আমরা 1/a মাইনাস b, এটাকে আমরা একটু সাজাই লিখলে আমরা লিখতে পারি হচ্ছে b ইনটু a মাইনাস x, আর এখানে লিখতে পারি a ইনটু b মাইনাস x ইকুয়াল হচ্ছে kt। এখন যদি আমাদের বলে যে বিক্রিয়ার হার k এর মান নির্ণয় করতাম, আমাদের অঙ্ক শেষ, সমাধান। তার মানে k এর সমান সমান কি লিখতে পারি 1/a মাইনাস b ln b ইনটু a মাইনাস x a ইনটু b মাইনাস x, আর এখান থেকে যদি আমরা t এর মানটা গুণ আকারে ভাগ আকারে নিই তাহলে আমরা এখানে ডাইরেক্টলি ধরে নিতে পারি। দেন এটা কি বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয়। তাহলে এই দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয়ের যদি আমাদের ভিন্ন দুইটা প্রোডাক্ট থাকে তাহলে আমাদের এই কোশ্চেন একটু বড় টাইপের হয় আর কি। ভিন্ন মানে হচ্ছে আমরা যদি একই ধরনের নেই তাহলে তো আমি প্রথমে যেটা আলোচনা করলাম, আর ভিন্ন ধরনের নিলে আমাদের কি করতে হবে, একটা এ একটা বি নিলে আমার ঘনমাত্রাগুলো ধরে নিতে হবে, সেখানে আগে আমাদের আর এর সূত্র আমরা লিখব। দেন আমরা এই যে এই অংশটাকে আমরা আংশিক ভগ্নাংশের নিয়মটা করে আমরা এই মানটাকে বের করে না এখানে বসাবো, বসানোর পরে আমরা ইন্টিগ্রেশনকে আলাদা গিয়ে ওই আগের মতো আমরা নরমাল ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে দেন আমরা সি একটা ধ্রুবক পাবো, এই ধ্রুবকের মানটা বের করার জন্য এই কন্ডিশনটাকে আমরা ধরে নিব। দেন কন্ডিশনটা বসে আমরা সি এর মানটা বের করে নিব, সি এর মানটা ওই এক নং সমীকরণে বসিয়ে দেব। দেন বসানোর পরে মাল্টিপ্লাই করলে ক্যালকুলেশন করার পরে আমরা এখান থেকে আর ধ্রুবকটা নির্ণয় করতে পারবো। তাহলে আজকের ক্লাস আমার এখানেই থাকবে। তো আজকে আমি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন নিয়ে আলোচনা করছি। তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের কাকে বলে, তারপরে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন একই ধরনের বিক্রিয়ক থাকলে কিভাবে আমরা কি বলে বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করব, আর যদি ভিন্ন ধরনের বিক্রিয়ক থাকে কিভাবে আমরা হার ধ্রুবক নির্ণয় করব। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।